যে আমাদের উপরে যদি লাঠিচার্জ করা হয়, দেখেছেন আপনারা যে আমরা ভিতরে যত মানুষ, এর থেকে মিনিমাম 20 গুণ পুলিশ লাঠিসহ বাইরে দাঁড়িয়ে আছে। তো এই 20 গুণ পুলিশ আমাদেরকে যদি লাঠিচার্জ করতে উদ্যত হয়, আমরা যে লাঠিচার্জকে শুধু দৌড়ে পালিয়ে যাব এইটা যাতে তারা না ভাবে, আমরা অন্তত একটা লাঠির বাড়ি দেয়া হইলেও চেষ্টা করব। এইটা হচ্ছে ইনসাফের লড়াই। এই ইনসাফের লড়াইয়ে শুধুমাত্র মাইর খাইলে ইনসাফ কায়েম হবে না। এই ইনসাফের লড়াইয়ে যারা বাধাগ্রস্ত করতে আসবে তাদেরকে প্রতিহত করতে হবে আমাদেরকে, আমাদের জায়গা থেকে। আমরা তো এখন পর্যন্ত শান্তিপূর্ণ আছি, এইখান থেকে এখন পর্যন্ত শান্তির বিঘ্ন ঘটে এই ধরনের কোনো অবস্থান আপনারা আমাদের মাধ্যমে দেখতে পেয়েছেন? পান নাই। এমনকি আমাদের ভাইদেরকেও আমরা গেটের ওই পাশে দাঁড় করিয়ে রাখছি যাতে অনেক লোক এখানে জড়ো হয়ে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। এরপরেও যদি এই ঘটনা সত্য হয়, আমাদের ভাইদেরকে যদি লাঠিচার্জ করে, তাহলে আমরা বৃহত্তরে আন্দোলনে যাব এবং এর জন্য এই সরকার দায়ী থাকবে। এইটুকু বলবার জন্যই আপনাদেরকে ডেকে আনছিলাম, কারণ এই কথাগুলো আপনাদের মাধ্যমে প্রচার হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনারা দেখেছেন যে প্রথম সময় যে মিডিয়াগুলো ছিল, এখন তার সংখ্যা অনেকটাই কমে গেছে, সামনে হয়তো আরও কমে যাবে। আপনাদের উপরে বিভিন্ন হাউস থেকে প্রেশার ক্রিয়েট করবে, আমরা এটা জানি। কিন্তু পুরো এইখানে একটা মিডিয়াও যদি না থাকে, আমরা শহীদ ওসমান হাদির স্ত্রী, যিনি আমাদের কাছে মাতৃতুল্য, মাতৃ সমতুল্য, তাকে আঘাত করবে বা তাকে রেখে আমরা এইখান থেকে কোনোভাবে যাব না। এটা আমাদের একদম পরিষ্কার কথা। আমরা এখানে অবস্থান গ্রহণ করছি, এটা সুষ্ঠু একটা বিচার তদন্ত কার্যক্রম শুরু হবে জাতিসংঘের অধীনে, এরপরে আমরা এখান থেকে যাবো। এর আগে আমরা যাইতেছি না। আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এখন পর্যন্ত কেউ কোনো ধরনের করে নাই। মানে শহীদ ওসমান হাদির স্ত্রী রাস্তায় এখানে বসে আছে, রাস্তায় শহীদ ওসমান হাদির স্ত্রী। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একজন প্রিয় এখন পর্যন্ত আসে নাই। এই অন্তর্বর্তীকালীন সরকার নাকি পৃথিবীর ইতিহাসে সব থেকে সুষ্ঠু নির্বাচন এবার নাকি করতে যাইতেছে, এটা আমাদের জন্য হাস্যকর লাগে।